আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লিনিয়ার প্রোগ্রামিং এর দ্বিতীয় লেকচারে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকে আমরা আলোচনা করব একটি গাণিতিক সমস্যা নিয়ে। এই গাণিতিক সমস্যাটাতে বলা আছে এ ফার্মার ওনস 100 একর ফার্ম and plants to plant at most 3 crops. The seed for crop A, crop B, crop C cost $40, $20 and $30 per acre respectively. A maximum of 3,200 can spend on seed. Crop A, crop B and crop C require 1,2 and 1 work days per acre respectively, and 3 are maximum 160 acre available. If the farmer can make a profit of $100 per acre on crop A, $300 per acre on crop B and $200 acre for crop C. তারপর আমাদের প্রশ্ন আছে হাউ মেনি একর অফ ইচ ক্রপ শুড বি প্লান্টেড টু ম্যাক্সিমাইজ প্রফিট। আমাদের এই প্রশ্নটাতে বলা আছে একজন কৃষকের 100 একর জমি আছে, সেখানে তিনি এ বি সি তিনটা ক্রপ চাষ করবে, যেগুলোতে এ বি সি তে প্রফিট আসবে, খরচ হবে $40, $20 এবং $30 করে। এরপরে তার সর্বোচ্চ সে এই বীজ রোপণের পিছনে সে 3,200 টাকা খরচ করতে পারবে। এরপর এখানে এ বি এবং সি তে 1, 2 এবং 1 কর্মদিবস লাগে, এবং এখানে ম্যাক্সিমাম 160 দিন তার অ্যাভেলেবেল আছে, অর্থাৎ সে 160 দিন এগুলোর পিছনে ব্যয় করতে পারবে। এরপরে হচ্ছে এগুলো থেকে সে প্রফিট করতে চাই এ থেকে $100, বি থেকে হচ্ছে $300 এবং সি থেকে হচ্ছে $200 পার ইউনিটে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে সে কত একরে কত ক্রপ প্ল্যান্ট করবে ম্যাক্সিমাইজ প্রফিট করার জন্য। এখন আমরা জানি আমাদের লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার জন্য প্রথমে ধরে নিতে হয় এখানে যেহেতু অজ্ঞাত চলক, সে কত একর চাষ করবে প্রত্যেক ক্রপে সেটা আমরা জানি না। আমরা ধরে নিলাম x1, x2, x3 হচ্ছে যথাক্রমে এ ক্রপ, বি ক্রপ এবং সি ক্রপ প্ল্যান্ট করার হার, ঠিক আছে, নাম্বার অফ একর। এখন এই একরের পরে আমরা তাহলে এই লিনিয়ার প্রোগ্রামিংটা আমাদের এরকম দাঁড়ায়, ম্যাক্সিমাম প্রফিটটা দাঁড়াবে হচ্ছে হলো ম্যাক্সিমাম প্রফিটকে যদি আমরা জেড দিয়ে প্রকাশ করি তাহলে এটা দাঁড়াবে হচ্ছে আমাদের এখানে যেই লাভের কথা বলা আছে সেটা দেখলেই আমরা বলতে পারবো আমাদের লাভ আছে হচ্ছে সে x1 এর উপর $100, অর্থাৎ x1 এর উপর প্রতি ইউনিটে $100, x2 মানে বি এর উপর $300 এবং পরেরটার উপর $200। এখন আমরা ধরে নিছি সে x1 একর জমি চাষ করবে, তাহলে আমরা সেই x1 এর সাথে তার লাভ হবে হচ্ছে 100 x1 প্লাস তার সাথে হচ্ছে সে এখান থেকে চাষ করবে হচ্ছে 300 লাভ করবে পার একরে। তাহলে আমরা বিতে, এখন বি এর জন্য ধরছি হলো আমরা x2, তাহলে এটাকে বলতে পারি হচ্ছে 300 x2 প্লাস হচ্ছে এবার আমাদের হচ্ছে এদিক দিয়ে $200 লাভ করবে হচ্ছে সি এর উপর। আমরা ধরে নিছি সে সি ক্রপটা x3 একর চাষ করবে, তাহলে এটা হবে হচ্ছে 200 x3। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিটের। এরপরে ল্যান্ড কনস্ট্যান্ট, অর্থাৎ তার সর্বোচ্চ ল্যান্ড কত সে ইউজ করতে পারবে। সে ল্যান্ড ইউজ করতে পারবে হচ্ছে সবগুলোর জন্য এ বি এবং সি এর জন্য সে সর্বোচ্চ তার অ্যাভেলেবেল ল্যান্ড আছে 100 একর, অর্থাৎ সে 100 একর কিংবা তার থেকে কম ল্যান্ড সে ব্যবহার করতে পারবে, কোনোভাবে সে তার থেকে বেশি ল্যান্ড সে ব্যবহার করতে পারবে না। সুতরাং আমরা বলতে পারি x1 একর চাষ করবে এ ক্রপ প্লাস x2 একর চাষ করবে বি ক্রপ প্লাস x3 একর চাষ করবে হচ্ছে সি ক্রপ। এগুলো সবগুলো মিলে তার সর্বোচ্চ হতে পারবে 100 একর, অর্থাৎ সে 100 একরের কম বা সমান চাষ করতে পারবে। এরপরে সিড কনস্ট্যান্ট আমরা যদি ধরি, সে
তার বীজ আছে, বীজের জন্য সিড কস্ট, এটাকে আমরা সিড কস্টও বলতে পারি। সিড কস্ট কনস্ট্যান্ট, তার বীজের জন্য সে 40, 20 এবং 30 খরচ করতে পারবে। তাহলে প্রথমটা হচ্ছে 40x1 প্লাস হচ্ছে পরেরটাতে হচ্ছে বিতে হচ্ছে 20x2 প্লাস হচ্ছে সে 30x3 খরচ করতে পারবে। এবং এই সিড কনস্ট্যান্টের জন্য তার সর্বোচ্চ এই ম্যাক্সিমাম স্পেন্ড অন সিড, এই ম্যাক্সিমাম $3200। তাহলে এটা লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 3200। এরপরে হচ্ছে ওয়ার্ক ডে তার অ্যাভেলেবেল আছে হচ্ছে 160 দিন তার অ্যাভেলেবেল আছে, 160 দিন। এই 160 দিনটা তার অ্যাভেলেবেল বর্তমানে আছে। তা আমরা সেই হিসেবে এখানে ওয়ার্ক ডে কনস্ট্যান্টটা আমরা প্রশ্নে পাইছি হলো 1x1, এটাকে 1 না দিলেও চলবে, প্লাস হচ্ছে 2x2, অর্থাৎ x2 ক্রপটা হচ্ছে সে 2 ওয়ার্ক ডে লাগে, পরেরটা হচ্ছে 1x3। এখন সে এখান থেকে তার 160 দিন অথবা তার থেকে ম্যাক্সিমাম 160 দিন, অর্থাৎ 60 দিনের কম ব্যবহার করতে পারবে 160 দিন। এখন নন নেগেটিভিটি কনস্ট্যান্ট আমরা জানি x1, x2, x3, এটা হবে গ্রেটার ইকুয়াল হচ্ছে 0 সব সময়, অর্থাৎ কোনোভাবে সে নেগেটিভ পরিমাণের জমি চাষ করতে পারবে না, এটা ফিজিবিলিটি হয় না সাধারণত। তো সেই জন্য এই x1, x2, x3 এগুলো হচ্ছে গ্রেটার ইকুয়াল 0 হবে। এবার ইকুয়েশন গঠন করার জন্য আমরা জাস্ট ম্যাক্স জেড হিসাবে যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণটা লিখবো। ম্যাক্স জেড হিসাবে আমরা সমীকরণ পেয়েছিলাম হচ্ছে, ম্যাক্স জেড হিসাবে আমাদের সমীকরণ ছিল 100x1 প্লাস হচ্ছে 300x2 প্লাস হচ্ছে 200x3। আর সাবজেক্ট টু কনস্ট্যান্ট গুলো ছিল আমাদের x1 প্লাস হচ্ছে x2 প্লাস x3, এটা লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 100। আমাদের দ্বিতীয় কনস্ট্যান্টটা ছিল হচ্ছে 14x1 প্লাস হচ্ছে 20x2 প্লাস হচ্ছে 30x3 লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 3200। এরপরে আমাদের 3 নাম্বার কনস্ট্যান্টটা হচ্ছে 1x1, অথবা এটাকে শুধু x1 লিখতে পারি, প্লাস হচ্ছে 2x2 প্লাস হচ্ছে x3 লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে 116। নন নেগেটিভিটি কনস্ট্যান্ট গুলো ছিল হচ্ছে x1, x2, x3, এগুলো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে হবে। এটাকে নন নেগেটিভিটি কনস্ট্যান্ট বলা হয়। নন নেগেটিভিটি এই জন্য বলা হয় আমাদের প্রোডাকশনটা কোনোভাবেই মাইনাস হইতে পারবে না। এরপরে আমাদের এই অসমতাগুলোকে সমাধান করার জন্য স্ল্যাক ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হয়। আমরা এবার অ্যাডিং স্ল্যাক ভেরিয়েবল, এগুলোর সাথে স্ল্যাক ভেরিয়েবল যোগ করব। তা আমাদের স্ল্যাক ভেরিয়েবল যোগ করার জন্য নিয়ম হচ্ছে অর্থাৎ এটা 3200 এর থেকে সমান বা সামান্য ছোট, সেই সামান্য ছোট কতটুকু আমরা জানি না, সেই সামান্য ছোট অংশটা যদি আমরা বাম পাশে যোগ করে দেই, আমরা ধারণা করে নিচ্ছি এই 3200 এর সমান হবে। তা আমরা সেই হিসেব করে ম্যাক্স জেড, যেহেতু ম্যাক্স জেড কারো অসমতা না, তাহলে এই ম্যাক্স জেড এর সাথে আমরা s1 s3 যোগ করব, কিন্তু সেটা 0 দিয়ে। তাহলে হচ্ছে 100x1 প্লাস হচ্ছে 300x2 প্লাস হচ্ছে 200x3 প্লাস হচ্ছে s1 0 টাইমস, তারপর হচ্ছে 0 টাইমস s2, তারপরে হচ্ছে 0 টাইমস s3। এটা গেল। এরপরে হচ্ছে কনস্ট্যান্ট গুলো ছিল আমাদের, প্রথমটা x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3। এখন এর সাথে আমরা একটা s1 স্ল্যাক ভেরিয়েবল যোগ করলাম। এরপরে হচ্ছে s2 s3 এগুলো রেখে দিব 0 টাইমস করে, অর্থাৎ 0 এর সাথে গুণ করে, 0 s2 0 s3 0 টাইমস s3, এটা তখন 100 এর সমান হয়ে যাবে বলে আমরা ধারণা করেছিলাম। এরপরে পরেরটা হচ্ছে 14x1 হচ্ছে
x2 300 x3 এটার সাথে আমরা 0 s1 এটার সাথে আমরা শুধু s2 যোগ করব আর 0s1 0s3 রেখে দিলাম 3200। এই সমীকরণটাই আমাদের হচ্ছে ফাইনাল আমরা যে সিমপ্লেক্স ট্যাবলু গঠন করব সেই ট্যাবলু আমাদের সমাধান করার জন্য সহায়তা করবে। এবার পরবর্তী যেই কনস্ট্যান্টটা আছে x1 প্লাস হচ্ছে 2x2 প্লাস হচ্ছে x3 এর সাথে হচ্ছে প্লাস 0s1 প্লাস হচ্ছে 0s2 প্লাস হচ্ছে 1s3 এটা হচ্ছে সমান 160। নন নেগেটিভিটি কনস্ট্যান্ট গুলো হচ্ছে x1 x2 x3 s1 s2 s3 গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণ দিয়েই মূলত আমাদের যত টেবিল গঠন করা হবে সেই টেবিলটা গঠন করা লাগবে। এরপরে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করব। এটা করার জন্য আমরা যদি প্রথমে ধরে নেই লেট x1 x2 ইকুয়াল x3 প্রত্যেকটা যদি 0 ধরে নেই তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে আমাদের সাবজেক্ট টু কনস্ট্যান্ট x1 0 x2 0 x3 0 এই দুটাতে এমনি 0 আছে হলো s1 সমান হচ্ছে 100। তাহলে s1 সমান দাঁড়ালো হচ্ছে 100। এবার এখান থেকে সেম ভাবে s2 সমান হচ্ছে 3200 s3 সমান হচ্ছে 100 s3 সমান হচ্ছে 160। এদেরকে বলা হচ্ছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, আমাদের প্রারম্ভিক যে সমাধান আমরা ধরে নিয়েছি সেই সমাধানটা এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। এখন এই ভ্যালুগুলো ধরেই আমরা আমাদের পরবর্তী সিমপ্লেক্স ট্যাবলু গঠন করব। এটা সিমপ্লেক্স মেথডের জন্য যে টেবিল গঠন করতে হয় সেই টেবিলটা গঠন করব। এবার আসি আমরা এই আমাদের স্ল্যাক ভেরিয়েবল যোগ করার পরে যে সমীকরণটা পেয়েছি সেটা দিয়েই কিন্তু আমাদের এই টেবিলটা গঠন করতে হবে। তাহলে সেটা দিয়ে টেবিল গঠন করার জন্য আমরা প্রথমে জাস্ট ধরলাম হচ্ছে ম্যাক্সিমাম এর সাথে যে বেসিক ভ্যালুগুলো আছে 100 300 200 0 0 0 0 0 0 এই ভ্যালুগুলো আমরা বসালাম। এটার সাথে কোনো কনস্ট্যান্ট নাই। আর এইদিকে হচ্ছে বেসিক গুলো s1 s2 s3 এগুলো আমরা যখন এই প্রথম সমীকরণের সাথে ছিল ম্যাক্সিমামের সাথে 0 0 0 হিসাবে ছিল, তো আমরা 0 0 0 তিনটা বসালাম। বসানোর পরে এই ভ্যালুগুলো 1 নাম্বার সমীকরণের, এই ভ্যালুগুলো 2 নাম্বার সমীকরণ, এই 3 নাম্বার রোটা 3 নাম্বার সাবজেক্ট টু কনস্ট্যান্টের ভ্যালু। তাহলে প্রথমটার সাথে আমাদের আছে হলো 1, এখান থেকে বসালাম। তারপরেরটার সাথে আছে 1, এটাও বসালাম। এরপরে 3 নাম্বারটার সাথে আছে 1, 4 নাম্বারটার সাথে 1 0 0 বসালাম। আর এটার সাথে কনস্ট্যান্ট হিসাবে আছে 100, এটাও বসালাম। 2 নাম্বার সমীকরণ 40 বসালাম, 20 বসালাম, 300 বসালাম। আর এই দিক থেকে হচ্ছে 0 1 0। আর 3 নাম্বার সমীকরণটা হচ্ছে আমাদের এই যে 1s1 2s2 সরি 1x1 2x2 তারপর হচ্ছে x3, দ্যাট মিনস হচ্ছে এটার ভ্যালু 1 0 0 তারপর একটার সাথে হচ্ছে 1। এটার কনস্ট্যান্ট ছিল 3200 দ্বিতীয় সমীকরণের, আর তৃতীয় সমীকরণের কনস্ট্যান্ট হচ্ছে 160। এইটুকু করার পরে আমাদের হচ্ছে জেড করতে হবে। জেড নিয়মটা হচ্ছে এই বেসিক যেগুলো আছে বেসিকের সাথে আমাদের এই x1 এর x2 x3 এগুলো গুণ করে তারপরে যোগ করব। দ্যাট মিনস হচ্ছে 0 × 1 প্লাস হচ্ছে এইদিকে 0 × 40 প্লাস হচ্ছে 0 × 1। এইগুলোর আলটিমেট আমাদের যোগফলটা হচ্ছে 0। এটা বসালাম 0। এখানে যেহেতু 3টা 0, আমরা যতগুলো যোগ বিয়োগ করি না কেন এগুলো সবগুলো 0 0 হবে। তা আমরা বসিয়ে দিলাম। এবার হচ্ছে cj মাইনাস zj, এই যে আমরা cj যেগুলো আছে 100 থেকে zj বিয়োগ করলে হচ্ছে 100। এইদিকে হচ্ছে cj 300, সেখান থেকে zj বিয়োগ করলে হচ্ছে 300। আর এটা হচ্ছে 200, আর 0 থেকে 0 বিয়োগ করলে 0 0।
এখন এবার আমাদের কাজ হচ্ছে রেশিও বের করার জন্য এই সিজে মাইনাস জেড জে, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে এটা নিট ইভ্যালুয়েশন, অর্থাৎ নিট মূল্যায়ন যেটাকে বলে। এই নিট মূল্যায়নের মধ্যে আমাদের যে ভ্যালুটা সর্বোচ্চ সেই ভ্যালুটাকে আমরা কি কলাম হিসেবে ধরবো। তাহলে এই 300টাকে আমরা কি কলাম ধরে এই পুরো কলামটাকে সিলেক্ট করি, ঠিক আছে। এই 300 এর কলামটাকে আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের কি কলাম। এই কি কলামের পরে এবার নিয়মটা হচ্ছে আমরা রেশিও সূত্রটা হচ্ছে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কি কলাম। তাহলে কনস্ট্যান্ট আছে হলো 100, 100কে 1 দ্বারা ভাগ, 100 ডিভাইডেড বাই 1 সমান হচ্ছে 100। এখানে হচ্ছে 3200 ভাগ হচ্ছে 20 সমান হচ্ছে 00 কাটা, এটা হচ্ছে 160। তাহলে এটা বের হইলো 160, আর এইদিকে হচ্ছে 160 ডিভাইডেড বাই 2, তাহলে এটা বের হচ্ছে হলো 80। তাহলে আমাদের প্রথম নিট ইভ্যালুয়েশনটা হচ্ছে এটা 80। এরপরে এইখানে হচ্ছে অর্থাৎ রেশিওটা হচ্ছে 80। এই 80 এর সর্বনিম্নটা মার্ক করতে হবে, আর নিট ইভ্যালুয়েশন থেকে সর্বোচ্চটা, রেশিও থেকে হচ্ছে সর্বনিম্নটা মার্ক করে এই পুরোটাকে আমরা ধরি হচ্ছে আমাদের হচ্ছে পিভট রো, আর এটা হচ্ছে কি কলাম। এই কি কলাম আর পিভট রো এর মাঝখানে একটা সংখ্যা আছে, এটা হচ্ছে 2। এই 2টা আমরা এখন আমাদের হচ্ছে টার্গেটেড নাম্বার। এই 2টা টার্গেটেড নাম্বার হয়, আমরা 2টাকে ধরলাম। দ্যাট মিনস হচ্ছে 2কে আমরা পরবর্তী ধাপে এমন ভাবে অপারেশন চালাবো, 2টাকে কোনো কিছু দ্বারা গুণ ভাগ করে লিনিয়ার কম্বিনেশন চালিয়ে আমরা 1 করে ফেলবো। 1 করার পরে আর উপরের দুটোকে 0 করে ফেলবো। এবার আমাদের কাজ হচ্ছে টেবিল 2 এর বেসিকটা হয়ে যাবে হচ্ছে এখানে যে নিট ইভ্যালুয়েশনটা আছে সিজে মাইনাস জেড জে, এটাই হয়ে যাবে আমাদের টেবিল 2তে আমাদের হচ্ছে বেসিক হিসেবে। তাহলে এখানে আছে 100, 300, 200, দেন হচ্ছে 0 0 0, এই ভ্যালুগুলো চলে আসলো। আর আগেরটাতে আমাদের বলছিলাম হচ্ছে এই 2 নাম্বার রো এর জন্য আমাদের এই S3টা রিপ্লেস হবে, আর বাকিগুলো ঠিক আছে। S1 0, S2 0, S3 এর জায়গায় জাস্ট হচ্ছে X2টা চলে আসবে। X2 এর তার ভ্যালু সহ নিয়ে আসবে 200 সহ নিয়ে এসে সে বসে গেল। বসে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এবার এটাকে আগের মতো সলভ করার ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, জাস্ট 2 এর জায়গাটাকে আমরা 1 বানায় ফেলবো আর এই দুটোকে 0 0 করব। তার মানে হচ্ছে 2 এর জায়গায় আমার আসবে হচ্ছে 1 আর বাকিটা 0 0। আমাদের লিনিয়ার কম্বিনেশন চালাইতে হবে। তো আমরা দেখলাম এটাকে যদি সিম্পলি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে এই কলামটা 1 হয়ে যায়। 2 দ্বারা ভাগ করতে গেলে 1 কেও 2 দ্বারা ভাগ করতে হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলাম, এটা 1/2 0 0, এটা হবে 1/2। 160 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 80। তাহলে এখানে আমাদের রো 3 এর অপারেশনটা হচ্ছে রো 3 ডিভাইডেড বাই 2। এটুকু হওয়ার পরে জাস্ট হচ্ছে রো 3 ডিভাইডেড বাই 2 হিসেবে আমরা করে নিলাম। করে নেওয়ার পরে পুরো রোটা বের করলাম। এটাকে 0 করতে হলে আমরা চিন্তা করলাম জাস্ট 0 করার জন্য অপারেশন হইতে পারে এটার সাথে জাস্ট কোনো একটার সাথে 10 গুণ করে। তাহলে আমরা যদি এই প্রথম কলামটার সাথে এই 2 নাম্বার কলামটার সাথে 10 গুণ করে 10 দুগুণে 20 করে এইটা বিয়োগ করলাম, জাস্ট আমাদের রো 2টা ডট সমান হচ্ছে রো 2 মাইনাস হচ্ছে এই 3 নাম্বার রো এর সাথে 10 গুণ করে 3 ×
রো 3, তাহলে আমাদের 0 হয়ে যাবে। তাহলে জাস্ট এই ভ্যালুগুলো প্রত্যেকটা আমরা বসায় দেই, সময় স্বল্পতার কারণে আমরা বাকিটা দ্রুত স্কিপ করি। তাহলে আমাদের এই ভ্যালুটা হচ্ছে এটা হবে 30 থেকে গেল 40 থেকে 30, 0 20 0 1 মাইনাস 10 1600। এরপরে সেম ভাবে এটাকে আমরা যদি শূন্য করতে চাই সেটা জাস্ট আগের রো থেকে আমরা একটু খেয়াল করি। এখানে আছে হচ্ছে 1 কে 0 করে ফেলবো যে কোনো ভাবে হোক, তাহলে আমরা জাস্ট করতে পারি হচ্ছে আর 1 থেকে কিছু একটা বিয়োগ করতে পারি। 1 থেকে যদি 1 বিয়োগ করতে পারতাম, r1 ডট সমান হচ্ছে r1 মাইনাস জাস্ট এটাকে 2 দ্বারা ভাগ করে ডিভাইডেড বাই r3/2। তাহলে এটা হবে 1 থেকে 2 কে 1 দ্বারা ভাগ করলে 1 গেলে হচ্ছে 0। অনুরূপ ভাবে এদের এগুলোর প্রত্যেকটা ভ্যালু বের হবে 0। প্রথমটা 1/2 1 0 মাইনাস 1/2, আর কনস্ট্যান্টে হবে হচ্ছে 20। এখন আমাদের পরের কাজ হচ্ছে zj বের করতে হবে। zj সূত্রটা হচ্ছে এই 0 এর সাথে এটা গুণ, তাহলে হচ্ছে 0 ইন্টু 1/2 প্লাস 0 এর সাথে 30 গুণ, 0 ইন্টু 30 প্লাস 200 ইন্টু 1, তার মানে হচ্ছে এটা 200। তাহলে নিটেবুলেশনটা প্রথমটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেবিলের জন্য, প্রথমটা হচ্ছে এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে আমরা যখন নিয়ে আসছি তখন x এর ভ্যালু হচ্ছে এটা জাস্ট 300 আসবে। এই যে x2 এর ভ্যালুটা 300 চলে আসলো, 300 চলে আসার পরে এটা জাস্ট 150 হয়ে যাবে। 300 কে হাফ দ্বারা ভাগ করলে 150। এরপরে হবে হচ্ছে 150 ইন্টু 1/2। এরপরটা হবে হচ্ছে জাস্ট 300 এর সাথে 1 গুণ, 300 কে ভাগ করলে হচ্ছে 150 0 0 150। আর cj মাইনাস z যেটা হচ্ছে এই যে cj 100 থেকে 150 গেলে হচ্ছে -50, আর এইদিকে হচ্ছে 0, 300 থেকে 300 গেলে 0, 200 থেকে 150 গেলে হচ্ছে 50, 0 0 মাইনাস 150। তো নিউটিবুলেশনের মধ্যে আমাদের সর্বোচ্চ আছে হলো প্লাসের এই 50টা, এটাকে আমরা কি কলাম ধরে নিব আগেরটার মতো। এটাকে যখন কি কলাম ধরে নিব, এই পুরোটা অর্থাৎ x3টা, x3 এর এই রোটা আমাদের এখনকার কি কলাম। এই কি কলামটা বের করা হচ্ছে আমাদের রেশিও করার জন্য। রেশিও করতে হলে জাস্ট 20 ডিভাইডেড বাই 1/2, তাহলে এটা হচ্ছে 40। আর এটাকে 1600 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 0 0, 80 দুগুণে 160, তাহলে এটা 80। আর এটাকে 80 কে 1/2 দিয়ে ভাগ করলে হচ্ছে এটা 160 হয়ে যাবে, অর্থাৎ 2টা গুণাকারে হয়ে 160 হয়ে যাবে। এখন আমরা দেখছি এই রেশিওগুলোর মধ্যে সর্বনিম্ন রেশিও হচ্ছে 40। এই সর্বনিম্ন রেশিওর যে কলামটা সেটা হচ্ছে আমাদের টার্গেটেড পিভট রো। এখন এই পিভট রো এর 1/2টা আগের মতো এটা 1 হবে, পরের দুটো 2 হবে। এখন এই বরাবর যেই হচ্ছে আমাদের ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা s1 এর জায়গায় চলে আসবে। জাস্ট এর আগে হচ্ছে আমরা z এর ভ্যালু বের করে নাই, z এর ভ্যালু হচ্ছে 0 ইনটু এদিকে হচ্ছে 20 প্লাস হচ্ছে 0 ইনটু 160 প্লাস হচ্ছে 30 ইনটু এদিকে আছে হলো 18, মানে 3/24, এটা বের হচ্ছে হলো 24,000। তাহলে এবার আমরা জাস্ট এখানে যে cj মাইনাস
জেড জে যেগুলো আছে এই পুরো সিজে মাইনাস জেড জে গুলো আমাদের পরবর্তী বেসিক হবে। -50 দিলাম, তাইলে -50 পরেরটা 0 50 0 0 -150 বসাই দিলাম। বসানোর পরে এখানে আবার এই 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 এর বাম পাশে যে S1 আছে S1 টা x3 দ্বারা রিপ্লেস হবে x3 এবং সাথে সে 200 নিয়ে আসলো আর S2 টা জায়গা মতো থাকলো 0 নিয়ে এই x2 টা হচ্ছে আগের মতো 300 নিয়ে থাকলো। এটুকু ঠিক আছে। ঠিক থাকার পরে আমাদের কম্বিনেশনটা চালাইতে হবে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 3 নম্বরে এটা হবে হচ্ছে 1 তার নিচে দুইটা শূন্য, ঠিক আছে। এটাকে 1 দ্বারা 1 করতে হলে জাস্ট আমরা রো 2 টাকে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে রো 1 এর 2 নাম্বার চেঞ্জ হচ্ছে রো 1 ডট ইনটু 2 অথবা 2r1, ঠিক আছে। 2r1 করার পরে প্রত্যেকটা যেভাবে আসে আমরা ওভাবে জাস্ট বসায় দিব। তাহলে 1 0 1 2 0 -1 40 আর হচ্ছে 40টা হচ্ছে আমার কনস্ট্যান্ট। এরপরে সেম ভাবে এটাকে 0 মিলানোর জন্য আমরা এই কম্বিনেশনটা করতে পারি। রো 2 ডাবল ডট সমান হচ্ছে রো 2 থেকে জাস্ট হচ্ছে 20 r1 ডট বিয়োগ যাবে। তাহলে 20 r1 ডট বিয়োগ গেলে হচ্ছে আমাদের এটা মিলে যাবে। তাহলে মিলে যাওয়ার পরে আমাদের যে ভ্যালুগুলো হয় প্রত্যেকটা বসাই দিই। 10 0 0 -40 1 10 আর এখানে হচ্ছে 800। এখানেও সেম এটাকে শূন্য বানাইতে হবে। শূন্য বানানোর জন্য আমরা করতে পারি রো 3 ডাবল ডট সমান হচ্ছে রো 3 ডট মাইনাস হচ্ছে হাফ r1 ডট 1/2 r1 ডট রাখলাম। এখন এটা হবে জাস্ট 0 1 0 -1 0 1 আর এইদিকে হচ্ছে 60। এখন এখানে জেড জে বের করতে হলে আগের মতো জেড জে হচ্ছে 201 এ 200 গুণ 1 যোগ হচ্ছে 0 যোগ হচ্ছে 300 গুণ 0। তাহলে এটা বের হইলো 200। এভাবে প্রত্যেকটা বের করে নেই। 300 200 100 0 100 আর সিজে মাইনাস জেড জে মাইনাস 100 0 0 0 0 মাইনাস 100 0 মাইনাস 100 আর এইদিকে। তাহলে আমাদের এইবার জেড এর ভ্যালুটা আমরা ফাইনালি পেয়ে যাব। এখন এখানে দেখি আমাদের সবগুলো হয় 0 না হয় হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এইটা যেহেতু প্রত্যেকটা নেগেটিভ ভ্যালুশনটা 0 এর কাছাকাছি তাহলে এটাই আমাদের হচ্ছে আমাদের অপটিমাল টেবল। তাহলে আমরা লিখতে পারি সিন্স সিজে মাইনাস জেড জে all greater than less than or equal to 0 that means this is optimal table। তাহলে এই z এর ভ্যালুটা হচ্ছে আমরা আগে বের করছিলাম হচ্ছে 200 into 40 প্লাস হচ্ছে 0 into 800 প্লাস হচ্ছে 300 into 60। তাহলে হচ্ছে এটা ক্যালকুলেটরে বের করলে হচ্ছে 200 into 40 প্লাস হচ্ছে 300 into 60। তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে 26,000, ঠিক আছে। এই 26,000 আমাদের বের হয়ে গেল। এটার জন্য আর রেশিওটা আমাদের লাগবে না, 3 নাম্বার কলামের জন্য রেশিওটা লাগে না। এবার আমরা বলতে পারি সিন্স অল সিজে মাইনাস জেড জে greater than or equal to 0 that is the table is আমাদের হচ্ছে অপটিমাল টেবল অথবা টেবল। এবার লিখতে পারি এখন আমাদের প্রশ্নে 3টা ভ্যালু বের করতে বলছে। জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 26,000। এরপরে x3 এর ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 40
আর x2 এর ভ্যালুটা পেয়ে গেলাম 60। তাহলে আমরা এবার যদি আনসার আমরা লিখতে চাই তাহলে অ্যানসারটা হবে x1 সমান হচ্ছে x1 এ যেহেতু x1 টা আমাদের বাম পাশে আসে না এর জন্য 0, x2 টা হচ্ছে 60, x3 টা হচ্ছে 40 এন্ড ম্যাক্সিমাম জেড ইকুয়াল হচ্ছে $26,000। অর্থাৎ এই পরিমাণে সে x1 প্রোডাক্ট x1 সিডটার লাগাবে না, x2 সিডের হচ্ছে 60 একর চাষ করবে, x3 সিডের হচ্ছে 40 একর চাষ করবে। তাহলে সে সর্বোচ্চ 26,000 টাকা প্রফিট করতে পারবে। আমাদের আজকের লেকচার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।